হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নিউ ভ্লগ নিয়ে। আজকে দাদার বাসি বিয়ে, তো সকালের আশীর্বাদের পর্বটা কিছুটা দিয়েছি, আর এটা হচ্ছে তার পরের থেকে। তো দাদার বাসি বিয়েটা হয়ে গেল আর এরপরে আমরা যাব ঠাম্মার বাবার বাড়িতে কদমপুরে। সমস্ত কিছু ভিডিওটা তোমাদের সাথে রইল, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। দেবে তো? এর মধ্যে খুঁজি পাওয়া যাবে, মাঠে খুঁজি পাওয়া যেত না। একটা আওয়াজ হয়েছে, এতে খুঁজি পাওয়া যাবে, মাটি দিলে খুঁজি পাওয়া যাবে না। দুজন একসাথে হাত দিতে হবে। এক সেকেন্ড পাই কত পাই পরি দাও তুমি একবার হাত যাই হোক যে তুললো সেই বৌদি আছে, বৌদি দিতেছে। আমি ব্যাপারটা বুঝছি, এটা বাস্তব আমি বুঝতে পারিনি। এই শুরু যে তার একবারই তো। হ্যাঁ হ্যাঁ একবারই টাফ ব্যাপার। ভিডিও দেখি একবারই হবে। আমি তো বলছেই না কোনটা কি রয়েছে। ভাই আমি জায়গা পাচ্ছি না। পাতালি করে দাদা পাতালি করলেন না, এবার ঠিক হলো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা কি বিয়ের নিয়মগুলো বুঝতে পারলে? বিয়ের নিয়মগুলো হচ্ছে এক এক দিকে এক এক রকম হয়। আর এখানে আমার বোনের ঘরে একটা মস্ত বড় দায়িত্ব পড়েছে, এদের সবাইকে চা করে খাওয়ানোর, কফি করে। এরা বসে বসে সবাই গল্প করছে, তো ও আমাকে ডেকেছে যে কফিতে চিনি হচ্ছে নাকি সেটা দেখে দেওয়ার জন্য। এসেই যে শুনেছে যে গুঁড়ো দুধ দিয়ে কফি করছে, আর অমনি আমার গুঁড়ো দুধ খাওয়া নেশা উঠে গেছে, আমাকে খেতেই হবে। আমি ওকে জিজ্ঞাসা করছি কোথায় আছে বলো, বললো ওই ঢোপে। তো আমি সেখান থেকে বের করে কফি কাপে চা নেওয়ার বদলে এক কফি কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম। আমার খেতে খুব খুব ভালো লাগে। আমি বাড়িতেও প্যাকেট কিনে কিনে খাই। তো যেহেতু ওখানে গিয়েছি আর ও যেহেতু বললো অনেকটা আছে দেখ প্যাকেটে, তাই আমি এক কাপই নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে ও আমাকে চাটা টেস্ট করতে দিল, চাটা খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। তারপরে ও সবাইকে চা দিতে চলে গেল, আর আমি চা খাইনি, আমি এখন খাবো এই গুঁড়ো দুধটাই। তো সবাইকে চা দেওয়ার পরে এই পাশে আমার মা আছে, ও মাকে দিল, ঘরে দিল, সবাইকে দিল। এখন আমরা খাওয়া দাওয়া করে যাবো ঠাম্মার বাবার বাড়িতে। তো চলো খেতে এসেছি, মা, আমি, ভাই, কাকিমা, বোন, দুই বোন, আমি সবাই এক টেবিলে খেতে বসেছি। প্রথমে আমাদের দিয়েছিল ভাত, ডাল, শুক্তো, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা। সব কিছু খেয়ে আমরা একদম রওনা দিয়েছি, বললামই তো, ঠাম্মার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এদিকে হাই রোডের রাস্তাগুলো ঠিক নেই, তাই এত সুন্দর রাস্তা দেখেছি, খুব ভালো লাগলো দেখে। আমরা কিন্তু এক টোটো না, পিছনের টোটোতেও আমরা এই দুই টোটো মিলেই যাব আজকে ঠাম্মার বাবার বাড়িতে। রাস্তাগুলো দেখতে তো আমার খুব খুব ভালো লেগেছে। এরপরে চলে এসেছি, এসেই আমি আসতে চাইছিলাম না, মারা জোর করে নিয়ে এসেছে, কারণ আমি ঠাম্মার সাথে এর আগে এক দুবার এসেছিলাম। তো ঠাম্মার সাথে যেহেতু এসেছিলাম, আমি রাস্তাঘাট। আমরা আছি কার বাড়ি এসেছিস বল? আমরা এসেছি ঠাম্মার বাবার বাড়িতে। ঠাম্মার বাবার বাড়িতে চলে এসেছি কদমপুর ঠাম্মার। এই যে যিনি ব্লগ করছেন
তার মা অনেক গল্প করতে ভালোবাসেন, সেই জন্য আমি বলছিলাম এতক্ষণ ধরে আর 1 মিনিট আগে আমি বলছিলাম যে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যেতে গিয়ে ওরা ঘরে ঢুকবে, সেইটাই যেহেতু আমি এসেছিলাম ঠাম্মার সাথে, আর আমি রাস্তাঘাট একটু টুকটাক ভালোই চিনি, আর মারা কোনো দিন আসেনি আজ পর্যন্ত, তাই আমাকে একদম জোর করে নিয়ে এসেছি। আমি কোনো রেডি হইনি, দাদাদের বাড়ি যেটা পড়েছিলাম সেটা পরেই চলে এসেছি। এসে তো আমরা পুরো কদমপুরটাকে মনে হয় ঘুরেই ফেলেছি, আর একটুও বাকি ছিল না ঘুরতে কোনো জায়গায়, টোটালি ঘুরে ফেলেছি, এ মাথা ও মাথা সে মাথা। যেহেতু মা বলছে যে আর কোনো দিন আসতে পারবো কি পারবো না তার তো ঠিক নেই, তার থেকে আমরা পুরো কার বাড়ি আসলো, ওদের বাড়ি গেল, দুটো বাড়ি হলো, চিয়ার থেকে উঠছে ছোট ছেলে বাড়ি চলো, এখানে বল এখানে টাকা মাসাউরি পিসাউরি কই, তাহলে কজনের বাড়ি যাবে? মা একাই সব কভার করবে, আমরা খালি বাইরে আমরা সহযোগিতা। ঠিক বলছে, আমি এর দলে আছি, আমি এর দলে। গাইস এখন দেখো আমরা খাচ্ছি। বাচ্চারা অধৈর্য হয়ে গেছে যে মারা এত ঘুরেছে, আর ও বলছে কখন বাড়ি যাবে। আসলে কি বলো তো, আমরাও তাই, যে কোনো জায়গায় যদি না যাই, হঠাৎ করে যদি সেই জায়গাটায় যাই, আর মানে কোনো দিনই না যাই, সব মানুষগুলোকে চেনা, আমাদের বাড়িতে যাই, সম্পর্ক আছে, বা তাদেরকে হঠাৎ যদি সেই গ্রামে আসি, তো মনে হয় না সবটা ঘুরে বেড়ায়। আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার মারা কেউ ক্লান্ত হয়নি। প্রথমবার আসলি, প্রথমবার কদমপুর, হেভি অনন্যা সামনে বাম্পার, কাকা একদম চুম্মা। আমি তো অনেক দিন পর এলাম, প্রায় 6 বছর পরে এসেছি, আর তার আগে ঠাম্মার সাথে এসেছি, সেটা তো তোমাদের বললামই। এরপরে এখনও 2-3টে বাড়ি যাওয়ার পরে আমরা বাড়ি যেতে পারবো। মানে কি আর বলবো তোমাদের, সত্যিই আমরা পুরো গ্রামটাকে ঘুরে ফেলেছি, সবাই চেনা পরিচয়। আর এর পরের ভিডিওটা হচ্ছে দাদার রিসেপশনের ভিডিওটা, যেটা আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, কিন্তু বলে দিলাম। আর এরপর থেকে তাহলে তোমরা নিউ ভিডিও পেতে থাকবে। তারপরে চলে এসেছি আমরা আরও একটা বাড়িতে, যার মামার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমরা তার বাড়িতে এসেছি। এই বাড়িটা যখন আমি আর ঠাম্মার সাথে এসেছিলাম, এই বাড়িটা তখন তৈরি হচ্ছিল, আর দেখো বাড়িটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছিল। আমি, ঠাম্মা, দিদি 3 জনাতেই এসেছিলাম তখন। এসে বাড়িটাকে কেবল দেখছি, তৈরি হয়েছিল নেমটাল মতন বলে কি না, তত দূরে গাঁথা হয়েছিল। আর এখন এসেছি আমাদের সবার প্রিয় মানুষের বাড়ি, আমাদের বাড়ির পাশের বাড়ির দাদু, মানে এই দাদুদের বাড়ি আমাদের বাড়ির কাছেই ছিল। দাদু উঠে চলে এসেছে এই কদমপুরে, তাই ওই দাদুকেই দেখতে এসেছি। হ্যাঁ, দাদু আমাকে দেখলো, তারপরে ঠাম্মা এলো, ওরা বাড়িতে ছিল না, পাশের বাড়িতে ছিল, তো এই মাত্র এলো। আর আমাদের দেখে খুবই খুশি হয়েছিল, আমাদের থাকতে বলছিল, যেহেতু থাকা যাবে না তাই আমরা একটু বসে গল্প করে চলে এসেছি। আমাদের হাতে আর সময়ও ছিল না, যেহেতু আমরা টোটো রিজার্ভ করে গিয়েছিলাম, তাই আমাদের 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে চলে আসতে হয়েছে। মন্দিরটা দেখে চিনতে পারছো, এখানেই এসেই দাদার বিয়ের গাড়িটা দাঁড়িয়েছিল। বৌদিকে বরণ করে নিয়ে এই মন্দিরে প্রণাম করে বৌদি বাড়িতে ঢুকেছিল। এটাই সেই মন্দির। আর পিসিদের বাড়িতে যাওয়ার আগে এই ঠাকুরের দর্শন নিয়ে তবেই যেতে হয়, সবাই যায়, মানে সবাই পায়। তো চলো আমরাও এবার বাড়ির দিকে রওনা নিই, গিয়ে এসেই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়াটা করে নিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ভাতই খাবো। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে। টাটা।